বাংলাদেশে চাকরির খুব বেশি অভাব আছে, এটা আসলে সত্যি না। লক্ষ লক্ষ চাকরি বসে আছে। আপনি জানেন ভারতের সবচেয়ে বেশি বৈদেশিক চাকরি কোন দেশে? প্রথম 4টার ভিতরে বাংলাদেশ, মানে ভারতীয়রা বাংলাদেশে এসে চাকরি করে বেতন নিয়ে যাচ্ছে। কেন? কারণ আমাদের দেশে আমরা সেই স্কিল্ড ম্যান পাওয়ারটা পাচ্ছি না। সো স্কিল ডেভেলপমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের ভিতরে স্কুলগুলো ডেভেলপ করা দেখতে চাই। সেটার জন্য আমি প্রাথমিক শিক্ষার দায়িত্বে আছি এবং গণশিক্ষার দায়িত্বে আছি। তো প্রাথমিক শিক্ষা হলো আমরা ধরি 5 to 10 year olds, 5 থেকে 10 বছর। 5 থেকে 10 বছরের শিশুরা তো অবশ্যই চাকরি খুঁজতে যাবে না, ব্যবসাও করবে না। কিন্তু এই যে মনোভাবটা, আজকে রিপন সাহেব ওনার ফার্স্ট প্রেজেন্টেশনে যেটা দিলেন, মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা তৈরি করাটা গুরুত্বপূর্ণ। তারপরে যে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, ইউনিভার্সিটি, এই জায়গাগুলোতে আপনার এই স্কিলগুলো আসলে লাভ করবেন, অর্জন করবেন। কিন্তু মাইন্ডসেটটা গুরুত্বপূর্ণ। তো আমরা প্রাথমিক ওই মাইন্ডসেটটা নিয়ে আসতে চাই, যার জন্য আমরা ওই যে আরেকটা কথা রিপোর্ট সাহেব প্রেজেন্টেশনে বলছেন, এমপ্যাথি। আমাদের দেশে একটা বড় সমস্যা আছে। আমরা সবাই, এগেন আমি জাতিগতভাবে আমি নিজেদেরকে ছোট করছি না, কিন্তু আমরা নিজেদের কথাই বলছি, যে আমরা সবাই খুব বেশি আজকাল মি ওরিয়েন্টেড হয়ে গেছে। এটা ওয়েস্টার্ন কালচার। আমাদের কালচার মি ওরিয়েন্টেড না, আমাদের কালচার উই ওরিয়েন্টেড, যে আমরা। আপনি চিন্তা করেন আপনার জীবনের কোনো খুবই আনন্দের, খুশির মুহূর্ত আছে যেখানে আপনি একা ছিলেন? একা আনন্দ হয়? একা খুশি হয় না ভাই, সবাইকে মিলে, সেটা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাইকে মিলে। আমাদের হলো উই কালচার। সো আমাদের একটু আবার উইতে ফেরত আসতে হবে। আমরা বাসায় যখন চিন্তা করি, আপনারা, আমি আমি গ্রেটার মোহাম্মদপুর এলাকার জনপ্রতিনিধি। মোহাম্মদপুর, আদাবার, শেরেবাংলা নগর, রায়েরবাগ, এসব জায়গার কেউ আছেন এখানে? আছেন কয়েকজন, মাশাআল্লাহ, আপনাদেরকে সাধুবাদ। কারণ আমাদের এলাকা পুরো বাংলাদেশে অতি পরিচিত এলাকা না? হ্যাঁ, আমাদের কি বিশেষত্ব আমাদের এলাকার? মজার মজার খাবার দাবার। না, ঠিক বলেছেন, মজার মজার খাবার দাবার। এইটা হলো আমাদের এলাকার বিশেষত্ব। কিন্তু আমাদের এলাকাতেই যদি তাকান, দেখবেন একটা গলির দিকে তাকান, একটা গলিতে 20-25টা বাড়ি আছে, আছে না? মিনিমাম একটা গলিতে 20-25টা বাড়ি আছে। প্রত্যেকটা বাড়িতে দারোয়ান আছে, আছে না? মানে আমি শুধু একটা গলির কথা বলছি, পুরো এলাকা বাদ দেন, মহল্লা বাদ দেন, একটা গলি, 20-25টা বাড়ি আছে, 20-25টা বাড়িতে 20-25টা দারোয়ান আছে। যখন এই কিশোর গ্যাং বলেন বা এই যে চাঁদা বা সন্ত্রাসী বলেন, কয়জন আসে? 5 জন, 7 জন, 10 জন। একটা গলিতে যখন ঢোকে, এই গলিতে 20-25টা শুধু দারোয়ানই আছে। 25টা দারোয়ান যদি ওদেরকে দাবরানি দেয়, ওদের সাহস আছে ওখানে সন্ত্রাস করা?